আধা সরকারি দল হলো বিএনপি, আধা সরকারি দল। এরা একেবারে 100% সরকারকে কন্ট্রোল করতে পারছেন না। জাতীয় পার্টির এরশাদ প্রিয়, লাঙ্গল প্রিয়, আমার সহকর্মী ভাই বন্ধু বোনের, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আজকে অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আপনারা এসছেন, অনেকে সারা রাত্রি ধরে জার্নি করে এখানে এসছেন, কষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এখানে একটা অভূতপূর্ব দৃশ্য, এত মানুষ আমাদের কথা শুনতে চাচ্ছেন, এত টেলিভিশনে আমাদের বা ইউটিউবের এত যারা সাংবাদিক এসছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের কথা শুনতে চাচ্ছেন এবং দেশকেও, না ঠিক আছে, দেশের মানুষকে শোনাতে চাচ্ছেন। আপনাদেরকে একটু অনুরোধ করব, যেহেতু অনেক দূর দূরান্ত থেকে অনেকে সারা রাত জেগে এসছেন, কাজে আপনাদের প্রথম বক্তব্য হয়ে যাওয়ার পরে আপনারা যদি আমাদের সিটগুলো খালি করে দেন তাহলে ওনারা বসতে পারবে। আমাদের অর্ধেকের বেশি আমাদের নারী নেত্রীরা দাঁড়িয়ে আছেন, এখন অনেকে বাইরে দাঁড়িয়ে আছেন। তো আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে ওই অনুরোধ থাকলো যে বক্তব্য আমি দেওয়ার পরে সাধারণভাবে আমাদের নিজস্ব আলাপ আলোচনা হবে, সমস্যা দিয়ে নিয়ে আমরা কথা বলব। ফলে সেখানে হয়তো আপনাদের উপস্থিতি প্রয়োজন পড়বে না, আপনারা হয়তো থাকতে চাইবেন না, তার অনুরোধ করলাম। আমাদের মহিলা পার্টির থেকে এখানে বিভিন্ন জায়গা থেকে আমরা আহ্বান করে এখানে নিয়ে এসেছি তাদের সঙ্গে মত বিনিময় করার জন্য। এটা হলো সামনের দিকে আমাদের সাংগঠনিক কাজকর্মগুলোকে আবার নতুন করে আমরা চেষ্টা করছি যাতে করে সংগঠিত করতে, যেটা নির্বাচনকে সামনে রেখে। সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে বলে বর্তমান সরকার ঘোষণা দিয়েছেন, শিডিউল এখনও দেওয়া হয়নি। যাই হোক, নির্বাচন সেখানে ফেব্রুয়ারিতে হোক আর তার আগে পরে যাই হোক, আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আমরা পর্যায়ক্রমে সকল অঙ্গ সংগঠন, দল, বিভিন্ন জায়গার এলাকার সঙ্গে প্রতিদিনই মত বিনিময় করছি। সংগঠনগুলোকে পুনরায় যেটা পুনর্গঠন করা দরকার, পুনর্ভাবে আবার বিবেচনা করা দরকার, এগুলো নিয়ে কাজ করছি নির্বাচনকে সামনে। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে, সেটার বিষয়ে আমাদের মতামত হলো এটা সঠিক অর্থে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না। এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলেই আমার বিশ্বাস। কেননা যেটা আমরা শেখ হাসিনা সরকারের যে নির্বাচনকে নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম, যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিলেন, যেখানে দল তার প্রতিপক্ষ নিজের দলের লোকের সঙ্গে কম্পিটিশন করেছিলেন। সামান্য কিছু ব্যতিক্রম ছিল, আমাদেরকেও সেখানে ওনারা নিয়ে এসেছিলেন কিছুটা বাধ্য করে। এখনও মোটামুটি সরকারি দল এবং আধা সরকারি দল, এই দুটোর মধ্যে নির্বাচন হচ্ছে। সাধারণত এই ধরনের নির্বাচনে একটা পক্ষ যদি একেবারে নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয়, নিরপেক্ষ, তাহলে এক পাশে থাকে এক পক্ষ আর এক পাশে থাকে তার প্রতিপক্ষ। এখানে মোটামুটি সরকার পক্ষ এবং অর্ধ সরকার আধা সরকারি, এই ধরনের দুটো দলের কম্পিটিশন হচ্ছে। প্রতিপক্ষ যেমন শেখ হাসিনা ছিল দলের লোকের সঙ্গে দলের লোকের প্রতি, এখানে সরকারি দলের সঙ্গে আধা সরকারি দলের কম্পিটিশন। প্রতিপক্ষ সেভাবে আমরা দেখছি না। তো সেই কারণে মনে করি যে এটা নির্বাচনের নামে একটা প্রহসন হবে এবং সেখানে মোটামুটি কিছুটা হলেও শেখ হাসিনার মতো একেবারে পূর্ব নির্ধারিত দল সম্ভাবনা আছে। আর যারা সরকারি দল হিসেবে সরাসরি এখানে যেহেতু কম্পিটিশন করছেন, সেই জন্য বলছি যে সরকারি দল, যেটাকে সরকার যাদেরকে গ্রহণ করেছেন যে আমাদেরকে এনারা আমাদের নিয়োগকর্তা এবং এনারা আমাদের অভিভাবক, এবং তাদের দিয়ে দল গঠন করেছেন, সরকার সর্বাত্মকভাবে সেই দলকে সমর্থন করেছেন এবং সেই দলের দুজন অ্যাডভাইজার এখনও মন্ত্রিসভায় আছেন এবং তারা যেখানে যাচ্ছেন সেখানে একেবারে সরকারি একটা মোটামুটি যাদের যে কোনো দলীয় সদস্য সরকারি প্রোটোকল পাচ্ছেন, সুযোগ সুবিধা পাচ্ছেন, সরকারি দল হিসেবে যা পাওয়ার দরকার সবই তারা পাচ্ছেন। এবং তাদের পৃষ্ঠপোষক হিসেবে যে দলটি আছে আমাদের, সেই দলগুলি জামাত ইসলাম এবং তার সঙ্গে আর কিছু দল, এগুলো মোটামুটি সরকারি, একেবারে সরকারি দল হিসেবে ওনারা যেটা যেখানে করতে চাচ্ছেন সেটা করতে পারছেন এবং সেইভাবেই সরকারি দল হিসাবে এনারা ফাংশন করছেন। তো সরকারি দল 3-4 ভাগে সকলে মিলেই
একটা হয়েছেন, আর এক পাশে আধা সরকারি দল হলো বিএনপি, আধা সরকারি দল। এরা একবার 100% সরকারকে কন্ট্রোল করতে পারছেন না, কিন্তু মোটামুটি 50% বেশি হলেও তারা সরকারকে কন্ট্রোল করছেন। তো সরকারের সঙ্গে সরকারের নির্বাচনের জায়গায় সরকারের সঙ্গে আধা সরকার এই ধরনের একটা নির্বাচন হচ্ছে। আর বাইরে তখনও 50% বেশি মানুষকে এই নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছিল, এখনও 50% বেশি মানুষকে এই নির্বাচন থেকে বাইরে রাখা হচ্ছে। কাজে নির্বাচনের যদি ওটাকে খারাপ নির্বাচন বলা যায়, এটা যে ভালো নির্বাচন হবে এরকম মনে করার কোনো কারণ নেই। সরকার কোনো ক্রমেই নিজেকে নিরপেক্ষ দাবি করতে পারেন না এবং সেইভাবে ওনারা চেষ্টাও করছেন না।